আচ্ছা, এখানে ভাজক আমাদের 100, ভাজ্য হচ্ছে 9, 0, 8, 6, 5। আমরা সহজ পদ্ধতিতে ভাগটা কিভাবে জানি, কিভাবে হয়, যে আমাদের ভাজকের ডান পাশে একের পরে বাকি অঙ্কগুলো শূন্য থাকে। সহজ পদ্ধতিতে ভাগের নিয়মে আমাদের ভাজকের শুরুতে 1 থাকে এবং তারপরে বাকি ডান দিকের অঙ্কগুলো শূন্য থাকে। দেখো এখানে 100, একের পরে বাকি দুইটা শূন্য। একের পরে যতগুলো শূন্য থাকবে আমরা ভাজ্য ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে দিব। ভাজ্য ডান দিক থেকে দেখো 2 ঘর 65 বাদ দিয়ে দিলাম। একদম ডান দিক থেকে আমরা যতগুলো শূন্য থাকবে তত ঘর বাদ দিয়ে দিব। তাহলে 2 ঘর বাদ দিয়ে দিলে আমাদের বাম দিকে যে সংখ্যাটা থাকে 3 অঙ্ক নিয়ে দেখো 908। এই 908 হবে আমাদের ভাগফল এবং নিচে আমাদের মানটা হবে 908 পর্যন্ত একই রকম থাকবে। যেই 2 ঘর আমরা বাদ দিয়ে দিছি এই 2 ঘরের নিচে আমাদের শূন্য থাকবে, অর্থাৎ যতগুলো ঘর আমি বাদ দিব সেই ঘরগুলোর নিচে আমাদের মান হবে শূন্য। দেখো সেম এইভাবেই আমরা বাকি অঙ্কগুলো করব। যতগুলো ঘর আমরা বাদ দিয়ে দিছি ডান দিক থেকে ওই ঘরগুলোর নিচে মান হবে আমাদের শূন্য, তার আগে যেগুলোর মান আছে সেই মানগুলো সেম হবে, একই রকম। এরপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা বিয়োগফল বের করব। এখান থেকে বিয়োগ করলে দেখো আমাদের শূন্য আছে কত হলে 5 পাবো 5, শূন্য আছে কত হলে 6 পাবো 6। বাকি অঙ্কগুলো 8 আছে কত হলে 8, শূন্য শূন্য আছে কত হলে শূন্য, 9 আছে কত হলে 9 পাবো শূন্য। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবশিষ্ট আছে 65। যেই 2 ঘর আমরা বাদ দিয়েছিলাম এই 2 ঘরের যেই মানটা থাকে এই মানটাই কিন্তু আমাদের অবশিষ্ট আছে। অর্থাৎ আমরা একের পরে যতগুলো শূন্য আছে তত ঘর ডান দিক থেকে বাদ দিছি এবং যেই ঘরটা আমরা বাদ দিছি, যেই 2 ঘর আমরা বাদ দিছি এই 2 ঘরের মানটাই কিন্তু আমাদের অবশিষ্ট হিসাবে ভাগশেষ হিসাবে আছে। দেখো অন্যান্য এই একই নিয়মের ক্ষেত্রে অন্যান্য অঙ্কেও কিন্তু আমাদের যেই কয় ঘর আমরা বাদ দিব এই নিয়মে ওই কয় ঘরের যে মানটা থাকবে ওটাই আমাদের ভাগশেষ হিসাবে, অবশিষ্ট ভাগশেষ হিসাবে থেকে যাবে অন্যান্য ক্ষেত্রেও। তাহলে এখানে আমাদের ভাগফল কত? ভাগফল দেখো 908 আর ভাগশেষ 65।